আমরা তো সকলেই চলে যাব, কেউই দুনিয়াতে থাকবো না। আমরা কিছু ছোট ছোট আমল যদি করে নিতে পারি, আজকের এই রজনীতে যদি আমরা কিছুটা ওয়াদা নেই, আল্লাহ সুবহানাহু তাআলা আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসু মুনজিয়াত, তিনটা তোমাদের মুক্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিস তোমাদের কি করবে? মুক্তি দিবে। তবরানী শরীফের হাদিস, তিনটা জিনিস মুক্তি দিবে। একটা আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় তোমাদেরকে সব কিছু থেকে মুক্তি দিবে। এটা যদি তোমাদের জীবনে না থাকে, তোমরা যা ইচ্ছা তা করে অপরাধী বনে আল্লাহর কাছে গেলে কষ্ট হবে। এজন্য আল্লাহকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করো। আর আল্লাহর রাসূল বলেছেন আল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, আপনার দরিদ্র অবস্থায়, ধনাঢ্য অবস্থায়, সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করো। আর কালিমাতুল আদল ইনদাল আপনার ইনদার রেদা ওয়াল গাদাব, অসন্তুষ্টি সন্তুষ্টি সর্ব অবস্থায় সত্য কথাটা বলিও, এটার বাইরে যেও না। এই তিনটা তোমাদের মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিস আল্লাহ নবী বলেন তোমাদেরকে ধ্বংস করবে। মুহলিকাত আম্মাল মুহলিকাতু সালাসাতুন, তিনটা জিনিস ধ্বংস করে দেয়। শহন শাদীদ, অধিক কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। খবরদার কখনো অধিক কৃপণতা হবেন না। আল্লাহ পাক বলেন ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার দিল থেকে আল্লাহ পাক কৃপণতা উঠিয়ে নিয়েছেন সেই সফল হয়েছে। সুবহানাল্লাহ। দিল থেকে কৃপণতা বের করে দেন, দিনের পথে সহযোগিতা করুন, মাদ্রাসা মসজিদ সেবামূলক কাজে সহযোগিতা করুন। ইসলাম শুধুমাত্র জায়নামাজ বিছিয়ে সেজদা দেওয়ার নাম নয়, ইসলাম আল্লাহর সৃষ্টির সেবা করার নাম ইসলাম। সুবহানাল্লাহ। মানুষের উপকার করো, অসহায় মানুষকে আশ্রয় দাও, বিধবা নারীদের আশ্রয় দাও, যে সমস্ত বাচ্চাগুলো পড়তে পারে না তাদের ভর্তুকি দিয়ে পড়াশোনার ব্যবস্থা করো, সমাজ জীবনে অসহায় অনাথদের আশ্রয়ের ব্যবস্থা করো, ভালো কাজ করার জাগাও। এই জন্য নবীজি বলছেন মানুষকে ধ্বংস করে অধিক কৃপণতা। 2 নম্বরে মানুষকে ধ্বংস করে দেয় হাওয়া মুত্তাবা, অর্থাৎ নিজে যা মনে চায় তাই করে, নিজের যা মনে চায় জি চাহি জিন্দিগি যাপন করে, এটাও মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য বাঁচতে হবে, মন যা চায় তা জিন্দিগি যাপন করা যাবে না। আমার মালিক, আমার আল্লাহ, আমার রসুল যেইভাবে বলছেন ওইভাবে যাপন করতে হবে, ঠিক না? কেউ যদি দাড়ি কাটি এখন থেকে ওয়াদা করি, আল্লাহ গো ওয়াদা দিলাম আমি কখনো আর দাড়িতে হাত দিব না, যে কোনো সময় ডাক পড়তে পারে রে ভাই। এখন চাকরি বাকরি নাই, ব্যবসা করো, 60 বছর হয়ে গেছে, এখন আর কেন দাড়ি কাটবা গো? এখন দাড়িটা সুন্দর করে নবীরে দেখাও, আল্লাহরে দেখাও। আল্লাহ যদি তোমার দয়া করে কবরে যাওয়া মাত্র আল্লাহর হাবিবের পক্ষ থেকে যখন আল্লাহর হাবিবকে দেখবা, সেখানে পরিচয় দিবা আমার নবী। সুবহানাল্লাহ। অনেক বড় আলোচনা। দেখবা তুমি নবীকে, সেখানে আল্লাহ পাক বলবেন আমার বান্দা আমার হাবিবের ইজ্জত করেছে দাড়ি রেখে, আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্তত একটা উসিলা নিয়ে কবরে যাও রে ভাই। এই জন্য নবীজি বলেন হাওয়া মুত্তাবা, অধিক কৃপণতা এবং অধিক জি চাহি জিন্দিগি মানুষকে ধ্বংস করে দেয়। 3 নম্বরে ইজাবুল মারই বিনাফসিহি, নিজেকে বড় মনে করাও মানুষ আল্লাহ পাক ধ্বংস করে দেয়। নিজেকে যদি মনে করে বড়, তাইলে সে ধ্বংস হয়ে যায়। ইজাবুল মারই বিনাফসি, নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ ভাবা, এটা মানুষকে শেষ করে দেয়। 3টা জিনিস মানুষকে কি করে? ধ্বংস করে। অধিক কৃপণতা, প্রবৃত্তির অনুসরণ, আর নিজেকে বড় মনে করা। 3টা জিনিস মানুষের দরজা বুলন্দ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস মানুষের দরজা বুলন্দ করে দেয়। 1 নম্বরে আল্লাহ নবী বলেন ইফশাউস সালাম, সকলের মধ্যে না আদান প্রদান করো সালামের। সুবহানাল্লাহ। সালাম দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস এসছে, যখন আদম আলাইহিস সালাম প্রথম সৃষ্টি করলেন আল্লাহ পাক নিজের কুদরতের জবানে বললেন, আল্লাহ পাক নিজের কুদরতের জবানে বললেন আদমকে, আদম সাল্লিম আলাইহিম, তুমি তাদেরকে সালাম দাও। ফেরেশতারা বসা ছিল, আদম প্রথম সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের কুদরতের জবানে প্রথম আসছে সালাম। এজন্য মানুষ যদি সালামের আদান প্রদান করে, আল্লাহ তার দরজা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা নিতে হবে এখন থেকে সব সময় যাকে চিনি না সালাম দিব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ নবী বলেন তিনটা জিনিস দরজা বাড়ায়া দেয়। একটা হলো ইফশাউস সালাম, সালামের আদান প্রদান করিও। 2 নম্বরে তাআমুত তাআম, গরিব অনাথ দুস্থ দুঃখীদের খাওয়াইও। সুবহানাল্লাহ। যারা খাওয়ায় তারা কখনো ফকির হয় না, যারা দান করে তারা কখনো ফকির হয় না। এই জন্য তাআম, সালামের আদান প্রদান করা, খানা খাওয়ানো, এই 2টা কাজ মানুষকে দরজা বাড়ায়া দেয়। 3 নম্বরে আল্লাহ নবী বলেন সলাতু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সকলে যখন ঘুমায়া থাকে তখন তুমি যদি দাঁড়ায়া নামাজে দাঁড়াও তাও তোমার আল্লাহ দরজা বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। নবী সফরে হালতে, মুকিম হালতে কোনো সময় তাহাজ্জুদ মিস করে নাই। 5 ওয়াক্ত নামাজ তো পড়বই। রাতের শেষ প্রহরে আল্লাহর হাবিবের সম্মানে আল্লাহর হাবিব তাহাজ্জুদ পড়ছে, আমিও তাহাজ্জুদ পড়ব। যদি কোনো বান্দা বান্দি তাহাজ্জুদে দাঁড়ায়, সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহর ওলির খাতায় নাম লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য শেষ রজনীতে জাগবো ইনশাআল্লাহ। 3টা জিনিস মানুষকে দরজা বাড়ায় দেয়: সালামের আদান প্রদান করা, এতাম খানা খাওয়ানো, আর রাতের গভীর আল্লাহর দরবারে নামাজে রত হওয়া। এই 3টা কাজ করো রে ভাই, কবে জানি কবরে ডাক পড়ে যায়। তোমারও ডাক পড়তে পারে, আমারও ডাক পড়তে পারে। আবার আগামী বছর আসতে পারবো কিনা তাও জানা নাই। ফিতনার জমানা কার কখন ডাক পড়ে যায়, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায় ভাই কখন কার ডাক পড়ে। অন্তত এতটুকুন যদি মনের মধ্যে ধরে রাখো যে মুহাদ্দিস হুজুরের কাছ থেকে ওয়াজটা আল্লাহর নবীর শুনছি, দরজা 3টা কাজে বুলন্দ হয়: সালামের দ্বারা, খানা খাওয়ানোর দ্বারা, গরিব দুঃখী অসহায়দের আশ্রয় দিয়ে দেওয়া, আর রাতের বেলায় তাহাজ্জুদ পড়া। এই 3টা কাজ আমি ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। মুকাফফিরাত, 3টা জিনিস গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস গুনাহ মিটিয়ে দেয়। আল্লাহ নবী বলেন 1 নম্বর হলো ইসবাগুল উদু আলাল মাকারে, কষ্টের সময়, ঠান্ডার সময় সুন্দর করে উজু করা গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি যাওয়া আসা করলো আল্লাহ পাক গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন 3টা জিনিস দুর্গ হয়, দুর্গের কাজ করে: মসজিদ, কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির। এই 3টা মানুষকে শয়তান থেকে দুর্গ মধ্যে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন মুকাফফিরাত লিযুনুব 3টা। একটা হলো আপনার কষ্টের মধ্যে উজুকে সুন্দর কইরা করা, এরপরে বেশি বেশি মসজিদে যাওয়া আসা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইন্তেজারুস সালাহ বাদা সালাহ, নামাজ পড়ে আসছো, দিলের ভিতরে ধইরা রাখো আমি আবার যে ফজরের নামাজ মসজিদে পড়ব, আমি আমার ফজরের নামাজ জামাতের সহিত পড়ব। এই 3টা কাজ যদি করো আল্লাহ তোমার গুনাহ মিটাইয়া নিষ্পাপ করিয়া কবরে নিয়ে যাইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আসেন, সময় তো এখন নয়, আমাকে তো বাস ধরতে হবে। কালকে সকালে আমার দরবারে খানকা, এজন্য আমি দোয়া চাই আপনাদের কাছে যে এত রাত বসে আপনারা কথা শুনছেন। আমার তো মনে হয় আরও ঘন্টাখানিক করলেও আপনারা উঠবেন না ইনশাআল্লাহ। আমরা দরুদ সালাম আল্লাহর হাবিবের শানে